কি অবস্থা? আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনারা দেখতেছেন যে এই ওয়েবসাইটে এখন জাস্ট আর্টিকেলের মধ্যে ড্রাফটে আছে একটা আর্টিকেল। কোনো পাবলিশ আর্টিকেল নাই, কোনো কিছু নেই। ড্রাফটের মধ্যে জাস্ট একটা আর্টিকেলই আছে, হাউ টু ব্যালেন্স এ স্কেটবোর্ড। কিছুক্ষণ আগে আমি এই আর্টিকেলটাকে এফ পাইলট দিয়ে এখানে ইনপুট করানো হয়েছে। আমি আরেকটা কিওয়ার্ড নিয়ে নিই আমার কিওয়ার্ড লিস্ট থেকে। আমার এই ওয়েবসাইটের জন্য পুরোপুরিভাবে কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেছে। এই কিওয়ার্ডটাও মোটামুটিভাবে ভালো। 2 নম্বরে কোয়ারা র্যাঙ্ক করতেছে, 3 নম্বরে রেডিট, 4 রেডিট র্যাঙ্ক করতেছে। সো অবভিয়াসলি ভালো একটা কিওয়ার্ড। ফাইন। সো আমি এই কিওয়ার্ডটা নিয়ে একটা ইনফো আর্টিকেল লিখবো। আমি চলে গেলাম এইখান থেকে এআই ইনফো আর্টিকেলস। হ্যাঁ, এআই ইনফো আর্টিকেলসে যাওয়ার পর আমি জাস্ট কিওয়ার্ডটা এখানে প্লেস করলাম। হাউ লং ডাজ ইট টেক টু লার্ন টু স্কেটবোর্ড। এখানে কিওয়ার্ডটা দেওয়ার পরে আমি এখান থেকে আমার ওয়েবসাইটটা সিলেক্ট করে দিব যে কোন ওয়েবসাইটে আমার এই কিওয়ার্ডের আর্টিকেলটা যাবে। আমি কিন্তু ড্রাফটে দিয়ে সেভ করা হয়েছিল ওয়েবসাইট সেটিং এর মধ্যে। সো আমার এই আর্টিকেলটা ড্রাফটের মধ্যেই যাবে, এই যে এই আগেরটার মতো। পাবলিশ হবে না, কারণ আমার সেটিংসের মধ্যে পাবলিশ দেওয়া নেই, আমার সেটিংসের মধ্যে ড্রাফট দেওয়া। আচ্ছা, এখন আমি স্কেটবোর্ড আর্টিকেলটা যাবে ওই ওয়েবসাইটে। আর্টিকেলের লেন্থ কেমন হবে এবং ফর্মটা কি হবে, 3টা লেন্থের মধ্যে বা 3টা ফর্মে ও আপনার আর্টিকেলটাকে মোটামুটিভাবে অন অ্যাভারেজ একটা লেন্থ দিয়ে থাকে। আমি যদি বলি যে শর্ট ফর্মের মধ্যে প্রায় আপনার, যদি দেখা যায় যে এই কিওয়ার্ডে যথেষ্ট ইনফরমেশন আছে, তাহলে প্রায় শর্ট ফর্মে 1000 বা 1200 এই আপনার 1000-1200 ওয়ার্ডের মতো আর্টিকেল হবে। মিডিয়াম ফর্মের মধ্যে 2-2500 এবং লং ফর্মের মধ্যে প্রায় 3 বা 3.5-এর উপরে চলে যায় আর্টিকেলের লেন্থ। 3.5 থেকে 4000 ওয়ার্ডের উপরে চলে যায়। আচ্ছা, এখন আমি ইনফো আর্টিকেলের জন্য মিডিয়াম ফর্মটাই করব। তারপর হচ্ছে ফরম্যাট, কন্টেন্ট লেআউট বা প্ল্যানিংটা কিভাবে হবে। এখানে ওরা বেশ কিছু ফরম্যাট করতেছে, আমি যদি একটু দেখি। দেখেন, লং ফর্মে 4টা ফরম্যাটে আপনি আপনার আর্টিকেলটা রেডি করতে পারবেন। যেহেতু আমরা মিডিয়াম ফরম্যাটে আর্টিকেলটাকে দিব, মিডিয়াম ফরম্যাটে আমি এই যে ফরম্যাট 2 অথবা ফরম্যাট 4, এই 2টা ফরম্যাটই ইউজ করে থাকি ইউজুয়ালি। কারণ আমার কাছে এই 2টা মোটামুটি ভাল লাগে। আই ডোন্ট নো ওয়াই। ইউটিউবের ভিডিও লিঙ্কটা উপরে যা যাচ্ছে, প্লাস হচ্ছে এখানে ও ইমেজ সহকারে দিয়ে দিচ্ছে। আচ্ছা, ইমেজগুলো কিন্তু আপনার কপিরাইট ইমেজ, কিন্তু পাশে আবার ঠিকই লেখা থাকে কোত্থেকে আনা হয়েছে, ক্রেডিট দেওয়া হয়। আই মিন, যার কারণে অ্যাডসেন্সে কোনো প্রবলেম করে না। চলেন, আমি তাহলে মিডিয়াম ফরম্যাটে ফরম্যাট 2 দিলাম। ওকে, ছবিগুলো কোত্থেকে নিয়ে নেবে, আপনি এখানে যদি কোনো ছবি ছাড়াও চান, ডোন্ট ইউজ ইমেজ, তাহলে আপনার আর্টিকেলে কোনো ইমেজ যাবে না। ইউজ পিক্সাবাই, ইউজ গুগল ইমেজেস, আমি গুগল ইমেজেই দিয়ে দিলাম। চলেন এবার রাইট ইনফো কন্টেন্ট বা ইনফো আর্টিকেল। একটু সময় নিবেও, আমরা একটু ওয়েট করি। প্রসেস চলাকালীন অবস্থায় কিন্তু স্ট্যাটাস থাকবে রানিং। প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে, এটা গ্রিন কালার হয়ে যাবে এবং কমপ্লিট একটা সাইন চলে আসবে। ওকে, একটু ওয়েট করি, দাঁড়ান। আচ্ছা, আমাদের কিন্তু এই যে দেখেন স্ট্যাটাস সাকসেস চলে আসছে। এখানে একটা রিমার্কসের মধ্যে আসছে যে ফেল টু রিট্রাইভ ফিচার ইমেজ। ফিচার ইমেজ দেওয়া হয় নাই। টোটাল আর্টিকেল লেন্থ ছিল 1352 ওয়ার্ডের। আমি যদি একটু আর্টিকেলটা দেখে আসি, চলেন। আর এখানেও একটা রিলোড দিই। দেখেন, এখানে আমার আর্টিকেলটা কিন্তু চলে আসছে। হাউ লং ডাজ ইট টেক টু লার্ন, এটা কিন্তু ড্রাফটের মধ্যেই আছে এবং এই হচ্ছে সেই আর্টিকেলটা। এখন আমি কিন্তু আমার মন মতো পুরো আর্টিকেলটাকে প্রুফ রিড বা এডিট করে আমার মন মতো করে পাবলিশ করতে পারবো। ওকে, সো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা একটা ইনফো আর্টিকেল লিখতে পারলাম। চলেন এবার অন্য ফিচারগুলো দেখে আসি।